আসসালামু আলাইকুম। একটা বেশ চমকপ্রদ খবর বটে। নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের জন্য বাসা খোঁজা হচ্ছে। এই খবরটা কিছুক্ষণ আগে, ঘণ্টাখানেক আগে প্রথম আলো আপ করেছে। চমকপ্রদ খবর এই কারণে যে এখনো নির্বাচনের কোনো তারিখ ঠিক হয়নি। সাধারণত এগুলি যখন নাকি নির্বাচনটা হয়ে যায়, সাথে সাথেই তখন এগুলি তো সব সেট আপ করা থাকে। তখন গণপূর্ত অধিদপ্তর বা গণপূর্ত মন্ত্রণালয় তারা দ্রুত বেগে সেগুলো সেট আপ করে। তবে এটা ঠিক যে আগের প্রধানমন্ত্রী কোথায় ছিলেন? আগের প্রধানমন্ত্রী ছিলেন গণভবনে। এখন তো গণভবনটা জাদুঘর। তাহলে নির্বাচিত প্রধানমন্ত্রী কোথায় থাকবেন? এটা কিন্তু একটা বিষয়। তিনি কি যমুনায় থাকবেন নাকি অন্য কোন জায়গায় থাকবেন? তো এটা অবশ্যই চিন্তার ব্যাপার। তবে ভালো যে আগে থেকেই এই বিষয়গুলো ঠিকঠাক করা হচ্ছে যে নির্বাচিত সরকারের বিশেষ করে প্রধানমন্ত্রী, মন্ত্রীদের তো বটেই, এগুলি মোটামুটি ঠিক আছে। মন্ত্রীদের অ্যাপার্টমেন্ট আছে, মন্ত্রীদের বাসভবন আছে, সবই হচ্ছে ওই যে শেরাটনের পাশ দিয়ে আব্দুল গনি রোডে সংলগ্ন ইস্কাটনের মাঝখানে যেই জায়গাটা, সেখানে তো মন্ত্রী পাড়া আছে। তো ওইটা সমস্যা না, সমস্যাটা কিন্তু প্রধানমন্ত্রীর বাসভবন। আসলেই এটা খুব ক্রুশিয়াল যে যমুনাটা কি যথেষ্ট নিরাপত্তা আছে কিনা, সেটা নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রীর জন্য সেটা একটা ব্যাপার। এর আগে যদি আরো আগে যদি আমরা পেছনে যাই, তাহলে বেগম খালেদা জিয়া তখন তিনি ছিলেন হচ্ছে ক্যান্টনমেন্টে, সেই ক্যান্টনমেন্টের বাড়ি নাই। তাহলে যদি ধরি আমরা যে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, তাহলে তারেক রহমান কোথায় থাকবেন? যমুনাতে থাকবেন এখন যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস আছেন সেখানে, নাকি কোথায়? তো এইটা চিন্তা, যাই হোক, ভালো যে একটা কমিটি করে দিচ্ছে, তারা এখন থেকে কাজ করলো, এটা ভালো। আমরা তো অনেক কাজে অবহেলা দেখি, অন্তত এই কাজটাই যে চটজলদি একটা সিদ্ধান্ত হলো এবং আগে থেকেই ঠিকঠাক করার একটা প্রক্রিয়া শুরু হলো, এটা ভালো। কিন্তু এটা দেখে মনে হবে যে বোধহয় নির্বাচন বেশি দেরি নেই। প্রধানমন্ত্রী মন্ত্রীদের জন্য এখনই বাসা ঠিকঠাক করা হচ্ছে, তার মানে কি খুব তাড়াতাড়ি নির্বাচন? তেমন কিন্তু একটা ধারণা হইতে পারে। এখন জানি না সরকারের মনে কি আছে। অনেকে মনে করেন তো না, নির্বাচন মনে হয় পেছাবেই পেছাবে, কবে যে ঠেকবে, হয় এপ্রিল না হয় জুনে যে ঠেকতে পারে, এরকম একটা শঙ্কা তো আছে। তো তার প্রেক্ষিতে এই কারণে বললাম যে এটা খুবই বেশ চমকপ্রদ একটা খবর হলো যে এখনই খোঁজ খবর করা হচ্ছে। এখনো বিষয়টা এরকম যে আগামী জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা না হলেও নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী এবং মন্ত্রীদের জন্য রাজধানীতে বাসা খোঁজার প্রক্রিয়া শুরু হয়েছে। নিরাপত্তা ও সুযোগ সুবিধা বিবেচনায় প্রধানমন্ত্রীর বাসভবনের জন্য হেয়ার রোডকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। মাফ করবেন, হেয়ার রোডটাই আসলে মন্ত্রীপাড়া। তো নির্বাচিত নতুন সরকারের মন্ত্রীরা কোথায় থাকবেন সে বিষয়ে সুপারিশ করতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় 7 জুলাই উচ্চ পর্যায়ের একটা কমিটি গঠন করেছিল। 6 সদস্যের এই কমিটির প্রধান ছিলেন একজন অতিরিক্ত সচিব। এই কমিটি রাজধানীর বেশ কিছু এলাকা সরেজমিন পরিদর্শন শেষে 20 জুলাই মন্ত্রণালয় জমা দিয়েছে। কমিটি একজন সদস্য বলেন, সবকিছু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হওয়ার কথা। নির্বাচনের পর নতুন সরকারের মন্ত্রীরা কোথায় থাকবেন সেটি নির্ধারণের প্রয়োজন দেখা দিয়েছে। কারণ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা 3 মেয়াদে গণভবনে থেকেছেন। ছাত্র জনতার অভ্যুত্থানের পর সেটা তো জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হয়েছে। তো যাই হোক, এটা প্রধানমন্ত্রী আসলে কোথায় থাকবেন, প্রধানমন্ত্রী যিনি নির্বাচিত হবেন তিনি নিজেই আসলে ঠিক করবেন। সরকার তার দায়িত্ব সম্পাদন করছেন, কিন্তু একই সঙ্গে ওই কৌতূহলটা কিন্তু থেকে গেল যে তাহলে কি নির্বাচনের ব্যাপারটাও কি সরকার চিন্তা করছে যে চট জলদি হবে, নাকি এটাও একটা কেমোফ্লেক্স হইলো যে সবাই মনে করলো যে আরে এই তো সবকিছুই তো ঠিকঠাক আছে। এইভাবে কি সময় ক্ষেপণ, নাকি সত্যি একটা চমক হবে দ্রুত নির্বাচন ঘোষণা করার মধ্য দিয়ে? দেখা যাক কি হয়। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।